দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে সহকর্মী আবু জাফর সালে আমাদের সাথে যোগ দিয়েছেন। সালে, বর্ষার শেষে এসে ডেঙ্গুর অবস্থা কি লালমনিরহাটে, আপনার ওখানে বরগুনায়? শরীফ, আসলে বরগুনা এবছরের শুরু থেকেই যে একটি আর কি মহামারী আকার ধারণ করেছিল, সেটি আসলে যদিও অনুভব করা হয়েছিল যে হয়তো কমবে, কিন্তু আসলে সেই ডেঙ্গু পরিস্থিতি এখনো বরগুনায় স্বাভাবিক হয়নি। যদি আপনাকে আমি বলি যে গত 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 42 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এবং তার আগের 24 ঘন্টায় 54 জন, তার আগের 24 ঘন্টায় কিন্তু 61 জন ভর্তি হয়েছে। অর্থাৎ যদি আপনাকে বলি যে অর্থাৎ 50 জনের উপরে কিন্তু প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে, যদিও এর বাইরেও কিন্তু অনেকে বেসরকারিভাবে চিকিৎসা নিয়েছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো এ পর্যন্ত কিন্তু বরগুনাতে সরকারি হিসাবে 14 জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং যেটি বেসরকারি হিসাবে প্রায় 56 জন। আর আক্রান্তর সংখ্যা কিন্তু 7,500 ছাড়িয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে অর্থাৎ যে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বরগুনার খুবই এখনো ভয়াবহ অবস্থা, এবং যেটি চিকিৎসকরা এর আগে জানিয়েছিলেন যে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরেও কিন্তু সেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে, কিন্তু সেটি কিন্তু এখনো সেই অবস্থাটি দেখা যাচ্ছে যে যদিও আজকেও বৃষ্টি চলছে, এবং চিকিৎসকরা বলছেন যে এই অক্টোবর মাসও ডেঙ্গুর আসলে এভাবে যে ভয়াবহতা সেটি থাকবে। তো সেক্ষেত্রে আসলে তারা যেটি চিকিৎসকরা যে বিষয়টি এর আগেও জানিয়েছেন যে সচেতনতার যে বিষয়টি, আসলে সেটি যেটি হচ্ছে যে নানানভাবে সচেতনতা করা হচ্ছে বা মানুষকে সচেতন করা হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, কিন্তু ডেঙ্গুর যে ভয়াবহতা সেটিও কিন্তু কমছে না। তো আসলে সার্বিক পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা। গত 2 দিন আগেও কিন্তু 2 জন মারা গিয়েছে। অর্থাৎ এই অবস্থা আসলে কিভাবে পরিত্রাণ পাবে মানুষ, বা সেটিরও কিন্তু সুনির্দিষ্ট কোনো আসলে কিছু বলছেন না চিকিৎসকরা। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শরীফ।